নিগো বাণিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ইট পাটকেল বৃষ্টি, ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের গাড়ি ভাঙচুর, হামলা পাল্টা হামলায় আহত দুই, এক ঠিকাদার গুরুতর আহত, ঘটনায় উত্তপ্ত বিশালগড়। বর্তমানে চতুর্দিকে সরকারি উন্নয়নমূলক কাজ চলছে, স্বভাবতই এতে পূর্তসহ অন্যান্য দফতর থেকে গেদার টেন্ডার হচ্ছে। এই পরিস্থিতিতে সিপাহীজলা জেলায় ন্যূনতম 90টি কাজের টেন্ডার আহ্বান করা হয়েছে বলে খবর। তাতেই বিশালগড় মহকুমায় নিগো মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নিগো বাণিজ্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিশালগড় মহকুমা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। কার্যত টেন্ডার জমা প্রদানকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। টেন্ডার জমা প্রদান সংক্রান্ত খোঁজ খবর নিতে এসে নিগো বাণিজ্য গোষ্ঠীর হাতে আক্রান্ত হন বাদল পাল নামের এক ঠিকাদার। খবর জানাজানি হতেই অপর নিগো গোষ্ঠী এসে পাল্টা হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে শুরু হয় ইট বৃষ্টি, সরাসরি মারামারি, হামলা পাল্টা হামলা। ভাঙচুর করা হয় ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের গাড়ি। ঘটনায় দুই যুবক আহত হওয়ার পাশাপাশি গুরুতর আহত হন ঠিকাদার বাদল পাল। আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে তাদের হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে টিএসআর বাহিনী সহ বিশাল নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেয়। তথাপি তখনও এলাকায় উত্তপ্ত পরিস্থিতি। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় টিএসআর সহ বিশাল নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হয়। বুধবারও এর রেশ ছিল টকবগে। সকালে বিশালগড় থানায় উভয় পক্ষের তরফে মামলা পাল্টা মামলা করা হয়। ড্রপ করা টেন্ডার প্রত্যাহার করে নেওয়ার হুমকির কারণে এই হামলা পাল্টা হামলা বলে সংশ্লিষ্ট সাধারণের অভিমত। ই টেন্ডারিং সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে, তাদের এগুলি উদ্যোগ করানো লাগে। এই হিসাবে আমাদের যে বাদল পাল সে টেন্ডারও ড্রপ করে নাই। প্রসেনজিৎ সরকার সে গেছে জানতে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএসের অফিসে কী অবস্থা হয়েছে টেন্ডারগুলি। তো যাওয়ার পরে কিছু সংখ্যক মিসক্রেন তাদের দুইটা মারধর করছে। আমরা থানাতে তাদের নামদান দিয়ে এফআইআর করছি। বিশেষ করে জয়ন্ত দাস, মোহন সরকার, রণবীর দেবনাথ, এমনি করে 5-7 জন তাদের দৌড় মারধর করছে। মারধর ইন কানেকশন অব দি এই বাদল দাস এবং প্রসেনজিৎ সরকারের ব্যাপারে তারা নিজের চোখে দেখছে। তারা প্রকাশ্য ব্লড ডে লাইটে তারা মারতেছে। তো একদিন বাইরে এসে দেখে এসে তারা নিজে থানাতে এফআইআর করছে। এই বাদল পাল আর প্রসেনজিৎ সরকারের মারছে, কে মারছে মোহন সরকার আর জয়ন্ত দাস, দুজন, তাদের নামে থানাতে এফআইআর। এক্ষেত্রে মোট 8 থেকে 10 জনের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়। কার্যত এই নিগো বাণিজ্যকে কেন্দ্র করে বিশালগড়ে বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত। সংশ্লিষ্ট এলাকায় বিশাল নিরাপত্তা রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। তথাপি বিশালগড়ের দুদিনের এই পরিস্থিতি উষা বাজারের নিগো বাণিজ্যের কারণে দুর্গাপ্রসন্ন হত্যার ঘটনাকে মনে করিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।